মনে করতেছ তারা হুজুরের রাজনীতি বক্তৃতা দিই, নাউজুবিল্লাহ, রাজা হইবাল্লাই। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআন সামনে, আমরা চাই তোরা রাজা হও, তবে তোরা নিরাপদভাবে রাজা হইলে তোদের লাভ, তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি। কত মহা দুর্যোগ আসতেছে রে দেশে, এটা বলির কিল্লাই। আল্লাহর সামনে তোগো কাছে কেমনে মুখ দেখা মহাশর মাঠে। আল্লাহ যখন বলবো, আফসারি একটু তো বললেন আমার বান্দা দুগুলারে, তাগো পয়সা খাইছো, ভাত খাইছো, ভালো সিজন তারা খায় না, মাহফিলে তোমলা রাঁধি খাবাইছে, বাড়ি বড়ি দিয়ে দিছে, তুমি আর বন্ধ করে তো কইলা না। আল্লাহর ডরে বলতেছি, স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ছাত্র জনতার ভিতরে, জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে। এই লোকগুলারে মানুষ নির্ভরযোগ্যভাবে ভোট দিতে করে আনলে দেশান কত সুন্দর হইত। এখন যখন জাতীয় নির্বাচনটা হইব, ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেশ গোবাল আমো বেড়া আঙ্গ 28 গিয়া তুই তুই কি তারে বেড়া গোবাল আমো বেড়া কথা কস দে বান্ডুল ইয়াতে 2 বান্ডুল হরা ভোট মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসবো তো এতে আঙ্গর জব করে দিতেছে বেড়া, ঠিক না? একটা এগ্রিকালচারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা, শুধু মৃত্যু সনদের জন্য 1 বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের। কথা বললে তো আঙ্গ কল্লা চাইতে কই। আজ 1400 ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি, তোরা আঙ্গরে হত্যা করি বেলা না ডসের। এই মনকষ্টের বিচার রবের কাছে দিছি, দেখি তোরা কদিন চালাবি। এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে 20 গাড়ি গ্রুপিং লাগায় 20 গা তো খাইব 20 কোটি টিয়া, ওই টিয়া উঠা লাইব, ঠিক আছে না? অন তকবির দি যেগুন খাসের এগুন তোরে কেন হলি কবজা দিয়ে আদায় করণ লাগে, এটি নেতার কো হেফজ, ঠিক কিনা? আর একটা কয়েকগার নাম লইলে বেলে অজুকরণ লাগে। সে নাস্তিক হয়ে গেছে না? সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে। রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে। রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে। আর কহিজ্ঞার নাম লইলে বেলে অজুকরণ লাগবে। জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব, আর যদি মরেও যায় কবর থেকে দেখব। কষ্টটা লাগে। ডক্টর ইউনূসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই। কত কান্দা সামনে আপনাদের, দেখেন না? প্রত্যেকে তলে তলে সমঝোত হয়ে গেছে, রয়ের ভাষায় কথা বলে। এত দূর টিকে দিব আমরা না। এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে, আমাদের জনগণের নসিবে কিছুই নেই। আর আমরা জনগণ ভালো কোথায়? আমরাও কুফার জনগণ হয়ে গেছি, সিরিয়ার জনগণ হয়ে গেছি। সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো প্রশাসক দিছে, ডিসি স্যার আমর ইবনে সাইদ, এর আরো হিগুন নষ্ট, প্রতিদিন আন্দোলন করতে খালি আন্দোলন করি ওনারই ইস্তিফা দিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বলছে তার দরিয়ানো আইসে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে আইসে। আমর ইবনে সাইদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিক্কা লই আনে না, ওই এনে জুমুরে লাডির মধ্যে এটা লই আইসে মদিনা গণভবনে আইসে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বুজুর্গি দিয়ে অজ্ঞান বাজারে গাড়ি আসিল না রাষ্ট্রের ঘোড়া কই? কসা জাহাফানা ঘোড়া তো নাই। তোমার ফায়ের অবস্থা কা? ফাও খালা গেছে মরুভূমিতে। চুলিটি ছাড়াইবারও পয়সা তোমার ডিসি হিসেবে তোমার নাই বাতা টাতা দিছি দে, চুলো ছাড়াইতে আরো ন জাহাফানা। শব্দ জনগণের কাছে তাকোয়াগিরি করো, ট্যাক্সের টাকা কিচ্ছ ইয়েমেনের জাহাফানা। ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে। কত জনগণের লগে দেখা দাও না দে, পিএস কজন রাখছো? রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো? দিন রাখছি জনগণের ডিসি অফিসের সেবা দিই, রাত্রে রাখছি আল্লাহর জন্য, আমি ইবাদত করি। আরে আমর রে সাইদ ইবনে আমর কত ভালো মানুষ। এরপরে তাইলে যাও আবার ক্ষমতা কোন আর যাব না। যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে, মদিনার নবীর কাছে আপনি এখানে আছেন, এখানে অনাস্থা দিছে, আর এখানে ক্ষমতা কিসের চালাবো? এরপরে ওমর কেসা বাঘের বাঘ, কারণে ধরলেও বাঁচার সম্ভাবনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলে বাঁচার কোনো লাইন। মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থায় আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা পাঠাইছে, সাহসে কোনো
টাকা পয়সা কোনো সুইচ ব্যাংকও থুইছিনি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা পাঠাইছে যে সাহায্যে ফাঁতরের মধ্যে হুতিতে আগ্রা খোলাও বাড়িতে নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে, এক ইতান দিছে, কজরি দেখো তো সত্যিকারে কিচ্ছু নেই, তারে এটা দিও। এবার দিছে, কিছুই নেই, ঘরে অন্ধকারে আতায় আতায় চায়, হুতি দিছে, কথা ক স্যার কেমন আছে, আসি ভালো, আতায় আতায় চায়। গোয়েন্দা ডিএসবির লোকে চায়, আসলে গরিব মানুষ। ধরেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে 21 পদক আপনারে দিছে। আর পদকটা তো লাগবে না, বউয়ের চোখ টিপ দিকে লইবে না, আর কিন্তু কাপড় আসেনি, আর তো কাপড়ও নেই, লোন না না, আমাদের জান্নাতে কাপড় আছে। এ কারবালার মানুষটি রে 7,000 হাফেজ চাকরির লাই, আর 4,000 মুফতি শুধু চাকরির লাই। এ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করে দিছে রে, কথা ঠিক কিনা? শুধু চাকরির লাই। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন, 400 আন্দোলন হয়েছে 6 মাসে। শুধু লিখে রাখো কথাগুলা, একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা। প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে, এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে, তারাই থাকবে, তারাই একদিন ডিসি হবে, উপজেলা নির্বাহী অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ সুপার হবে। একদিন আফসোস করবে, আপনি হয়তো কবরে থাকবেন, আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য। 19 জন অফিসারের কারণে 1757 সালে 23 জুন 6:55 বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে। কয়শো বছরের লাই? 190 বছর। কয়শো বছর? কথাটা দুঃখে বললাম, এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই? আছে কিনা? আমাদের 40 কোটি মানুষের লিস্টি করেন, সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন, আপনি নিজে চিন্তা করেন। ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন। ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। ফাজের গাড়ি, টয়োটা গাড়ি, বাস, ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সৌন্দর্য। ফাজের ল্যান্ড ক্রুজার চালাবে, এগুলো সুন্দর। আরও বিভিন্ন রকমের অটো বানাইব। আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি, আগে দেখছি জুতার বাড়ি, এখন জুতার গাড়ি, এজ লাইক একটা জুতা, প্রাইভেট কার লাইনে বডি জুতা আর কি চলতে আছে মানুষ। এই কথাটাই আল্লাহ কয় নতুন নতুন বাহন আসবে। বিমান পর্যটন মন্ত্রণালয় লই, শুধু বিমান লই 4টা আয়াত আছে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান কাইফা ইয়াতিরু, সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না, পাখির দিকে। আল্লাহ জাল্লা শাহানু এই পাখিটাকে কিভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্যে। বিমানের ডানাগুলো রাডার নয়, গুগল ম্যাপ নয়, শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি। পর্যটন শিল্প লয় কুল সিরুফিল আরত লয় যতগুলো আয়াত, এগুলোই পর্যটন শিল্প। নারী ও শিশু উন্নয়ন লই, দেখেন নারী লই একটা সূরাই আছে, নারী উন্নয়ন। নারী উন্নয়ন হইল কোনটা? ওই মাইয়ারা খেলবো 11 সাইডে, বেড়ারা চাইব। নবীজি এটা করছে নি, নারী উন্নয়নে নবী এটা করছে। সামনে 11 সাইডে মাইয়ারা খেলবো, 11 সাইডে হোলারা খেলবো। রেবারি হুঁশাল দিব তো ফাউল যাইতো না, বল দনকার ঠেঙ্গা আটকি থাকবো সুপারগুলো দি, বল লই টানাটানি করবো, আসলে ঠেঙ্গে ঠেঙ্গে টানাটানি করবো, বল চোড়ে না তো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই নি তোর নারী উন্নয়ন। চিকিৎসা মন্ত্রণালয় দেখ, স্বাস্থ্য মন্ত্রণালয় কতগুলো আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন ঈসা রুহুল্লাহর মাধ্যমে কাইফা ইউবরিউল আকমা ওয়াল বারাস, তিনি মানুষের এইভাবে চোখু মুছি দিলে অন্ধ রোগ ভালো হয়ে যায়। অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শানু বলছেন। নামাজ লই আবাদত মন্ত্রণালয় লই 84টা আয়াত আল্লাহ নাজিল করছে। নবীজি প্রায় 12,000-এর উপরে হাদিস নামাজ লই বলছে। 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো। আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা ফলা দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার রাব্বুল আলামিন প্রায় 84টা আয়াত নিয়ে কথা বলেছেন, নামাজ ফরজ করেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন। স্পিকার হুনি গো লক্ষ্মীপুর 258 সংসদীয় এলাকা
সংসদীয় আসন নম্বর এত। হ্যাঁ স্পিকার এমপি সাহেব বলুন বলুন, আপনি বলুন। হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা। হ্যাঁ শান্ত হন, আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন। তিনি বলতেছেন, স্পিকার 93% মুসলমানের এই দেশে, আমার রসুল যেহেতু বলেছেন এই সভরেন্টি এরিয়াতে 12,000 হাদিস আমার রসুল বলেছেন, আমি একজন মুসলমান হিসাবে, আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। কইছিনি? তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে। সূরা মুলকে দেখোস না আল্লাহ কি কয়, সূরা ওয়াকিয়াতে ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই, কে তোমাদেরকে পানি খাওয়াবে? কে তোমাদেরকে পানি দেবে? কয়েকশো আয়াত পানি লই, নদী লই, কয়েকশো আয়াত নদী শাসন লই, সাগর লই, সাগরের বাণিজ্য লই। লাহমান তরিয়ান ও তাস্তাকরিজু মিনু হেলিয়াতান তালবাসুনাহা। বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন এগুলা বলে দিয়েছে। ত্রাণ মন্ত্রণালয় লই অসংখ্য আয়াত, কথা কয় না এতে। পুনঃ গণপূর্ত ভবন ও পৌরসভা ফাইল এককাল লই যাবি, তোরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইয়ান 5 লাখ টাকা খাই তোরে কুত্তার মতো ঘুরাইব, ঠিক না? এরপরে তোরে প্ল্যান দিবে একরকম ওয়াল কদুর উপর উড়াইলে 54 লাখ টাকা আতা আলা। সেদিন কোম্পানিগঞ্জ নিয়ে এলেছেন, কয়াতে আইয়ে কইলো কত রিডার কান্নিসের দিকে হয়ে গেছে, 54 লাখ দে। ওরে টিয়ার বস্তার তুই টিয়াই হুড়ি শেষ হয়, তো নাই টিয়াও নাই। কি কয় আল্লাহ তো করে। মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন, এগুলো তো আপনারা খারাপ জানবেন, কইবেন হুজুর কি লেডি কর সুম্মা আমাতাহু ফাকবারাহু। প্রায় মত লই 40টার উপরে আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন নবীজি মুক্তিযুদ্ধের ঘরে কবর দিয়ে দেখা দিছে সাহাবীর ঘরে 553 জন সাহাবী হুজুরের জীবদ্দশা মরছে, হুজুর তা ঘরে কবর দিয়ে দিছে। আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে, দেশনেতা যারা আছে, ভালো মানুষ যারা আছে, মুক্তিযোদ্ধারা, আমরা চেতনার নামে তা ঘরে কবর দিই, এনে রাইফেল ইয়া করি, শ্রদ্ধা নিবেদন করে। নবীটা করছে নি তো ইসলামের কোন আয়াত তুই মানতিন ওইটা লিস্টি দেশা আঙ্গরে মারিয়া লাগই, মুসিবত হয়ে গেছি আড়া। আজকে ফেসবুকে এক খবর দেখলাম, দুঃখিত বলিয়ে 17 বছর সে জেল, মৃত্যুদণ্ড প্রাপ্ত, আল্লাহ তার ছাত্রকে মাধ্যমে বার করেছে। আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলাই যান। আমার মনে যেন ফায়ার তালের মাটি কাঁপিয়ে উঠছে। এ ব্যক্তি নেতা 10,000 মরিজার, এটির মরণ নাই তো, আসেনি মরণ, এটির মরণ নাই। আল্লাহ তোরে বাসাই এনেছে, আরোগ্য গেছে কই ইন্ডিয়া, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাগুলোর মাধ্যমে আনছে। ওরে আইক 3 মাস থাম, 3 মাসের বেশি দরকার নাই। আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে, আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি। তোরা বাঁচি থাক, তোরা বাঁচতিন। সাইদি সাহেবের মারি, নেজামি সাহেবের ফাঁসি দি, তা করে বাঁচাই দিছ। কতবার রুরে হাতবি জাঙ্গির গা, আলমগীর গা তো যাইবার হতাইছে, তুই জাঙ্গির গা যাইবার হত হইতো না। লেই রাখ, নবীগণের পর্যন্ত গালি দিত, মোহাম্মদ সাল্লামের কাছে কেউ 60 টাকা পাইতো না বাকি। প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউব, বিবিসি নিউজে শুধু মোহাম্মদ সাল্লামের কথা জাদুকর, তে নষ্ট, তে কবি, তে হুরান কিসা কয়, তে লক্ষ্মীপুর জুমরও বাজারও যায়, রঙ্গার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসে দি ফেরেশতা আনে না। এটা কি তা? এ শুধু খবরে খালি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে খবর কইতো। লক্ষ লক্ষ পয়গাম্বর, এত অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদের বিরুদ্ধে খালি মানুষে খালি কথা কইতো। কথা ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতে সুঘ্রাণ আসে। অর্থ বিভাগের দেখান, অর্থ বিভাগের শত শত আয়াত, অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের, রোড মন্ত্রণালয়ের, তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, পাহাড়ে কোন ফল হবে, জলভূমিতে কি শাপলা হবে, তারপরে
সমতল ভূমিতে কি ফসল হবে এটা ডিজাইনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম, সূরাতুল। এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল, মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। দেখেন দণ্ডবিধিগুলা, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হোক, জয় পরাজয় আর কি, 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে, শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আরো জোরে পড়েন, কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা। 10 নম্বর, 8 নম্বর, 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ, সব ব্যাপারে। তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। যখন কিয়ামত সংগঠিত হবে, লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে। লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে, লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের পাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটে সব কিছু আমাদের কাছে তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত। এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা, আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাবাজ্জা হন। কাবাঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে, 360টা খোদা পূজা। খোদা নিজে জিয়েনও খাড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে। খোদার ফাঁসার বাঁশ। তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি, আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা? আল্লাহকে আফসারি কিতা, তো তুমি এত বড় জলিল ও আজমতওয়ালা রব, আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা। আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব দে, আফসারি কাবারে তোরা এত দাম দেস, আয় আল্লাহর কাছে কিতা?
আল্লাহ এটা তো করে ইজ্জত আল্লাহ বানাই পারলে এটারে আয় দামি বানাইছি মূলত ইয়েন তোরা বেকি মিলি নোয়াজ হর মূর্তি পূজা কর যাই কর আমি আল্লাহর ইজ্জত যায় আসে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি সাই আর আল্লাহগিরিটা যায়নি গেছেনি আল্লাহর আল্লাহগিরি দেখে গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি এই কাবাতে গেলে তুই দামি হইবি আল্লাহর কিচ্ছু হইতো না তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ আল্লাহর কিছু হইব 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না আল্লাহর কি তোর নেই তো তোরা বাংলাদেশের এগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা আঙ্গ হুজুরগিরি যাইতো না আমরা এই দুনিয়া তো আলেম হাসর মাঠও দেখবি আমরা আলেম তুই আফসোস করবি কোন কোন নবীর উম্মত একজনও নাই শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে এর মোহাম্মদ সাল্লামের মিছিল বড় বিশাল বড় হুজুরকে উবাহি বিকুম আই একটু হেডম লাগবো হাসর মাঠ আর মিছিলটা বড় হইব কোন কোন নবীর উম্মত একজনও নাই নবুয়তগিরি গেছেনি তিলকার রুসুল ফাদ্দাল না বাদম আলা বাদ রাগচ্ছা ভাই কোরআনের দিকে আয় এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে খনিতে ফিজি স্বর্ণখনি নিউজিল্যান্ড স্বর্ণখনিতে কয়লার খনি তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দে যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে শিগলটা বা রশিটা দড়িয়ে লাগে আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ে আলাম আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালাইদের আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনুকা কাঁদে কাছে কান্দিও না মায়া লাগে তো মায়া সিজিয়ান হালছিলাম ফাহাবি তু মিনহা জামিয়ান যাও লক্ষ্মীপুর যাও বাস স্ট্যান্ডে যাও চাঁদাবাজি করে খাইব তোমার হল আমাইয়ারা আচ্ছা যাক গই তবে ফাইম্মাইয়া আতিয়ান্নাকুম মিন্নি হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে এই মেসেজ যদি তোমরা ধরো তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক ওয়ারিস মানে কি আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি এটা অটো মালিক কি মালিক আব্বা কি আপনার নামে দলিল করে দিছে কেনে মালিক ওয়ারিসানা সূত্রে কেনে আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখি দিছি কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয় কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে আর মাও আসিল ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে ঠিক কিনা আল্লাহ গো খাও কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও তবে লা তাকরাবা হাজির সাজারা এই ইবলিসের হাম ধরি আর মা ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে কিলে জানেননি আমি আন্নগো আগে জান্নাতে আসছিলাম যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন জান্নাত আন্নগর নামে সাপ কওলা দলিল তুই যাব জান্নাতে তো আপনারা বাহাদুর গেলে আন্নগো ভবিষ্যৎ কি হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে মহিলা মানুষ তো হ্যাঁ আমি বিশ্বাসী হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন হাতে কি গাড়ি কই ইবলিসরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক আর ওয়াজও ঠিকঠাক আল্লাহর কথাও ঠিকঠাক আন্নে যাইয়েন না দুগা ফল আনছে ওগা আন্নে খাইবেন ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে এ প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিন্তা হলো ভবিষ্যৎ কি 10টা বাড়ি করছা লক্ষ্মীপুর এরপরে হিতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও মানুষের বাড়ারা কত কিছু করে তুমি কি করছো ঠিক না তোরা শেষ করিয়ে লেবে এটা মা বোনের কো বদনামি ন এটা তাদের তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা তো এই জান্নাতে আমরা আসিলাম কিন্তু আমরা আব্বা আসিল আব্বার দেন না জান্নাত কোন দেন না জান্নাত আব্বার দেন না জান্নাত যাবিনি যাইবার একমাত্র পলিসি হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আরশ আজিম থেকে এই কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষ্মীপুর এই কোরআনের রশিটা যারা যত করে শক্ত করে ধরিব আল্লাহ এভাবে কেরান্দি ঘুরে তো করে এনে জান্নাতে উড়া লাইব আর কথা কার কথা দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা কার কথা আল্লাহর কথা কার কথা ওমা কত সুন্দর কথা আল্লাহ কি মিছা কথা কয়নি জুমরে তোর হলারে লই গেছ
সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে আব্বা আর সাইকেল লইতেন করে আব্বা যা 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব তো লাব্বা এই 2 দিন হরে লইব বলা কানতে কোন না না দিতে আর নারে দিন কিছু আটকা খাওয়াবি না না আটকা খাওয়ার না আটকার দাম চাইরা না আব্বা তো আটকা খাওয়ানো হেতারে ফাউন্সেন মিষ্টি খাওয়াইছে ও গা হাসার তো ও হলা তো সিটিং হেতা আব্বাটা কয় সিটিং আল্লাহ তো জানে তোরা সিটিং আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কুলজারা ঠান্ডা হয়ে যায় আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে এরা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা আল্লাহু আকবার কোরআনের রশিরে ধরবেন নি কোরআনের রশিরে ধরবেন নি আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো ঘুমাইনি রে ঘুমাইলে আয় কি ইত্যাম আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলে ডবল 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সর কাঁকড়া এটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল প্রোগ্রাম বন্ধ আয় হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে ওদের বদিল্লা দিতাম চাই আল্লাহর বদিল্লা দিতে তো কিন্তু হইসও হাই খানাও তো হাই না বস ও আজ আছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম ব্রাহ্মণপাড়া দিনের বেলা আর ফরিদগঞ্জ কাল্লা রাতছে 10টাতে এটা কি বালা করছি না খারাপ করছি হ্যাঁ তো 1900 হাহার ইয়েক দিয়েছ 1900 গালি গালাজ করছ এক পেজে 1900 গালি কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে উম্মতের দাওয়াত দিছে আর আমি দাওয়াত দিলে তো দুইটাই লাভ হচ্ছে দুনিয়ারও লাভ আমার আখেরাতও লাভ ঠিক কি না তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন দাওয়াতের ময়দান চালু করেন অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন সকল নবী এভাবে কইছে তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে আমি তোমাদেরকে ওয়াজ করিব কে ছাগলের মাঠে গেছে বাস স্ট্যান্ডে গেছে হোটেলের দিকে গেছে সুকুল্লাইল গেছে নবীজি একদিন ইবনে আব্বাস দিল্লাহ আনুরে কয় হিজরতের আগে সাসাও ব্যাকি মিলি আরে মারে ও আয় কত বংশের হলা দিন গুণে আতর কেরাসি আয় কোরাইশ বংশের হলা ও আপনারা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো সাসা জুমুর বাস স্ট্যান্ড যাইঙ্গো উপকূল বাস স্ট্যান্ডে যাইঙ্গো মজুসদ্দি ঘাটে দিয়ে না বাসের তলে হুতি থাইম রাচ্ছে দাওয়াত দিম রাত্রি বাজারগুলো জমে আরব দেশে আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো সাসাও এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যে ইমগো দরকার এক দাওয়াত দিও শুধু দাওয়াত দিও উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো যেগুলো কিছু একটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে না ওরা আসবে তো ঠিক কি না রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন অনেক বড় আলেম সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন কেন এদেরকে রাখেন না জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে হারুন আল মাদানী ভাইকে রাখবেন হেতাগো নামের ফিসে এ আয় সাইরেন্না রফিকের নামটা দিবেন কখনো তাদের নামের উপরে দিয়েন না তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ করলে যাওয়াব এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া হ্যাঁ সোজা করে আতুডা তোরা এত ব্যথাই মাই উড়া ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে এরপরে সোনাইমণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব আমিন এরা আমাদের কলিজা
এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দিয়ে এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা ক। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেফেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ডুবব। ইয়ান কি বালা কাম ন, বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দিচ্ছা, আয় কইছি আর ফেসবুকে ফলো, আয় তো করে বুটান লই যাই, কোন আই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না উচিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল, ইয়েলে তেরে 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হন, এই বাজারের অবস্থা এইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সান নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগের লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর, হেই ঈদের দিনে ইয়ারে যেই তো এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আরও ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং, কইয়ের রাস্তা কই ফাসনো কই দিছ দিয়ের ইয়ানা কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মারনিং, কিতা কইতে পারবি নি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে, অ্যাক্সিডেন্টে যেগুলা মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে জসিম্মা, তুই এনে 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 কিতা চালাস? তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো, আর কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লানি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্টও বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তরে শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি, তিলে তিলে সম্পদটা জড়াইছি, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না, অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কীভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুরা পরিষ্কার না হয়,
এই ফাঁসার মধ্যে কত খাজ্যেন খাজ্যেব খাজ্যেতেই তো হাঁটতি না এত আসে 6 মাস তুই এনে সোজা চাই আস ঠ্যাঙ্গের ইয়েন্দি মাগো এই ইয়েন্দি রশি বান্ধি ইট দি লটকা রেখছে এত কাটার লগে কুমিল্লা মেডিকেল আজ দেখলাম আর ডরে কাঁপিয়ে যুবক রে বুঝবি রে আর কথা জাহান্নামের কষ্টের মতো কষ্ট পাবি ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয় এক ঘন্টা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না বেহুশ হইতেছি না মরতেছিও না হাড্ডিটা যখন একটা মাথা আর একটা মাথার লগে ঘষা দেয় ও মা গো মা কত প্রচন্ড অস্ত্র আঘাত করে এটা কেমনে বুঝাই গরু জব করি আড্ডি কোবাইছে আস আড্ডির অনুপরমাণুগুলো হীরার চেয়ে দাঁড় দেখবি 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি রেখা রেখা হয়ে গেছে ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে তুই কত কোটিবার মরবি তুই তো আওয়াজ করি তুই হাসস মনে করো সাইডে আসাই না কথা কইয়ে তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস আয়াতের দিকে চাইও না তো হুন্ডা চালানার আজহার আল্লাহ সাল্লামের কাছে বইতা না একই কথা এনে তোরে বিকাশের রুডা লই যাবো ভাই তোরে টিপ দিত না বিকাশ নম্বর টিপ দিব চলি যাইব তোর রু আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয় সামনে আগে বাম্পার যাইব বন্যাত যাইব 3 নম্বরে ইঞ্জিন যাইব 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে এটা ফুটবো এটা হুড়ি তারপর আরো সিটের লগে ধরবো জাতি রিপিট হয়ে গেছে এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর 9 নম্বরে আর আড্ডি ভাঙবো 10 নম্বরে যে আর রু রে কইব আফসারি ভাই কি রু কি হ্যাঁ নিতাম নিয়ে গেল আর তুই যে হুন্ডাটা বইয়স প্রথম শুনে তোর জানা রূপ দিয়ে যাবো গা প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস তোর এটা যাইব গো চামড়াটা আর এ চামড়াটা এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ এই ঠ্যাংটা এমনি দিলে লুজ কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যেদূর হুয়েছে এই শুধু আগ দিব ঠাস করি এটা হাঁটি গেছে আগার মধ্যে কত মাগো মাগো কই বলাবি 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না এটা ডিজাইনার আল্লাহ জি খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শা রাক্কাবা তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ডিজাইন করি বানাইছে এসা সমান ভাই তুই মরিচ্ছে এত সুন্দর দেহ তোর অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই একটা বিয়ে করি মরস না তোর আব্বা কত কান্দা কানবে তোর 30টা বছর খাওয়াইছে আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে যেতাম তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি তোর সামনে তোর হোলাটা মরলে তুই দিয়ে পাগল হয়ে যেতি তোর লাই আর মোটেও দরদ নাই আর দরদ হইলে তোর মা বাপের লাই কত কান্দা কানবো আব্বা হুতের লাই কত বালা সিজন খাওয়াইছে তোরে আর তুই মরি গেছ তোরে আল্লাহ হেদায়েত করক তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই তুই কক্সবাজার যাস 1200 টাকা হুন্ডা বাসের টিকিট এগুলো মানুষের মতো লাগেনি এ ফলাগুলারে 8-10 বন্ধে যাই নে হুন্ডা এটা উই 3 হুন্ডা চালাই আসস কে তোরে আল্লাহ কাজল দেন তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এতে কাজল দেন তোর মা কেন হাসস বিমান চালাইতেছে কষ্ট আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয় সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে না তাইলে তোর 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না তুই চালাস দে 80তে বাতাসে না চলস আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শরিকা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন বান্দারে তোরা বসকালাইতাম রে স্কানিয়ার লগে তবে রে তোর আব্বা কষ্ট হইব রে তোলের নাহিদা তোর লগে বিয়ে হইব এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রাখছি রে ন তোরে ডলিয়ে লইতাম আয় কে কয় আল্লাহ আকুল আল্লাহ কে কয় আল্লাহ কনসুরা ইয়াসিন কনসুরা তোর শীতকে থুন তো কে তোর আর ডলিয়ে লেতাম রিপিট করিয়ে লেতাম ও শ্রীরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখানে দিন না এনে গোল্লই গেছে কয় এনে কোদাল দিকে আছে লাস্ট করছে দূর আতুরা ডাকাত আতুরা আর জীবনে জোরে কও আর জীবনে হুন্ডা কিতা করবি কিতা চালাবি হ্যাঁ আয় কো চালাচ্ছা তুই কো আস্তে চালাবি কিনলে তুই 2.5 লাখ টাকা হুঁজি ধর
20 টাকা দিত, তুই আল্লাহ দিলে এক জায়গা যাইতি আরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরব। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো যাইব গো, ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে, কোরআনের কলিজার টুকরাগুলা। তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, ইবাদত কর। যুবক, তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাইস, ধৈর্য ধরে চালাইস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের লই চলস, হিতি যে না তিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির উপ দিন। আর এটি তো কাফির গাড়া ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখছতি, এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি, আমরা 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাই হুন্ডার মধ্যে 7 জন বইছি। এনে আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে। আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তো মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক দেয়, ব্যারেক তো অনেক লাগবে, ঠিক নেই রে? ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যা? কোটি কোটি তো স্নায়ু, তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোরে মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে, সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালে সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিল, তোর গেঁডিতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোন গে এভাবে হুন্ডা ধরছিল। জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের ঘরে আন্টির রাত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে? তাহলে এটা থেকে বানাইছি রুডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং, মান্নাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এতে শেখে না সালা। হো 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 হো, কয় হাজার মারা যাইব। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো। তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দেসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়াইলে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলো। আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো। হ্যাঁ, আরো কতটি আছে। সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে। কাকে? তোমাকে। ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব, নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা হন, প্রশ্ন কতটি আছে কলারে বাজ্যের। আচ্ছা ও মা গো, ফোনে একটা গনে যার কি রে? আচ্ছা কয়েকটা প্রশ্ন হন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগো ব্যানার ইগেন আসিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মনে কেন ঠিক আছে, আল্লাহ চাইছে আসে আর কি। মোড়ো তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আমাদের ভাগ্য পাল্টিল না রে। চলবনি রে বাস। তারপরে